আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 ডিসেম্বর 23 আওয়ামী লীগপন্থী লোকজন চেষ্টা করেও পারল না। কি হয়েছে দেখুন। বিএনপির বিজয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে হরতাল অবরোধ এবং নাশকতা প্রসঙ্গ উঠে এসেছে। দর্শক, আওয়ামী লীগপন্থী লোকজন সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী, অ্যাসাইনমেন্ট অনুযায়ী, আরও স্পেসিফিকভাবে বললে আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা চায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ইদানিং কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে নানান কথাবার্তা বলছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ভুল কথা বলছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র নাকি বিএনপির উপর নাখোশ, অসন্তুষ্ট, নানান কথাবার্তা বলার চেষ্টা করছেন এবং যুক্তরাষ্ট্রকে নাকি ম্যানেজ করে ফেলেছে। এর আগে তো সরাসরি এই ম্যানেজ হওয়ার খবর যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। এখন ব্যর্থ হয়ে এখন আবার নতুন এজেন্ডা নিয়েছে। কি সেটা? যে এই যে বিএনপি অবরোধ করছে, জামাত অবরোধ করছে এবং এগুলোতে গাড়ি পোড়ানো বা নাশকতার ঘটনা তো আসলে ঘটছে। রেল লাইনেও তো নাশকতা করছে। আমরা সব নাশকতার বিরুদ্ধে এবং নাশকতা জামাত করলেও তার বিচার চাই। কথা ক্লিয়ার। নাশকতাকে আমরা সমর্থন করি না। যাই হোক দর্শক, এখন আওয়ামী লীগপন্থী লোকজন চায়, সাংবাদিকরা চায় যে নানানভাবে প্রশ্ন করে যুক্তরাষ্ট্রের মুখ থেকে জাস্ট বের করা যে বিএনপির উচিত নাশকতা থেকে ফিরে আসা এবং বিএনপির এই ধরনের কর্মসূচি থেকে ফিরে আসা উচিত, এরকম একটা আহ্বান যুক্তরাষ্ট্রের মুখ থেকে বের করার জন্য অনেক দিন যাবৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসাইনমেন্ট অনুযায়ী আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না, পারছে না। আবারও চেষ্টা করেছে, আবারও ব্যর্থ হয়েছে। দর্শক দেখেন কি ঘটেছে, খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ বিষয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিরোধী দলসমূহের লাগাতার হরতাল অবরোধের সময় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের বাংলাদেশে নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন বিষয় উঠে আসে প্রেস ব্রিফিংয়ে। বিষয়টা নিয়ে কথা বলছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। দেখেন এখানে আওয়ামী লীগের কৌশলটা কি, আওয়ামী লীগপন্থী লোকজনের। এর মানে যারা যুক্তরাষ্ট্রে থাকে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে না। আর পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসলে সেখানে আর যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেন না, তখন ভালো ভালো কথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গেলে তখন ঠিকই বড় বড় কথা বলেন। এখন এই বিষয়টা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকেও নেতিবাচকভাবে দেখে না যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের লোকজন। তারা মনে করে যে, বা এভাবে বলার চেষ্টা করে যে নির্বাচনকে বাধাগ্রস্ত যারা করবে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা। অতএব বিএনপি জামাতের লোকজন তো নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, আন্দোলন করে, অতএব তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হোক। চিন্তা করছেন, অথচ যুক্তরাষ্ট্র ওই অর্থে ভিসা নিষেধাজ্ঞা বলেনি। এই যে একতরফা নির্বাচন, কারচুপি, রাতে নির্বাচন, বিএনপি জামাতকে বাদ দিয়ে ভোটারবিহীন নির্বাচন, এগুলোকে বলা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংকুচিত করা এবং একতরফা নির্বাচন। এদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা। এখানে বিএনপি জামাতের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আসবে কেন? যাই হোক, তারা চেষ্টা করছে ভিসা নিষেধাজ্ঞার আওতায় বিএনপি জামাতকে ফালানোর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একদিন আগের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এই ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে আগামী 7 জানুয়ারি নির্বাচনকে ঘিরে যাত্রীবাহী বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, রেলের ট্রাক উপড়ে ফেলা, অবরোধের সময় ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ, বাস হেলপারকে জীবন্ত পুড়িয়ে মারা ঘটনা ঘটছে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই ধরনের পদক্ষেপ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভূমিকাকে দুর্বল মনে করে? কত সুন্দর প্রশ্ন। এই ধরনের পদক্ষেপকে, মানে অ্যাজিব নাম না বললো, এটা মনে হয় বিএনপি করছে, মানে বিরোধীদের হরতাল অবরোধ চলাকালীন সময়ে। এখন তারা যাতে বলে যে নির্বাচন চলাকালীন সময়ে এই হরতাল অবরোধে ভাঙচুর অমুক তমুক, এতে তো নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, যুক্তরাষ্ট্র যেন এদের বিরুদ্ধে বলে, এরকম চায়। কিন্তু না, নাশকতা কারা করছে এটা তো প্রমাণিত না। নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা এক বিষয়। নাশকতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সোচ্চার, বিএনপিও তো নাশকতার বিরুদ্ধে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায়, যে কোনো নাশকতার বিরুদ্ধে, এবং তারা এগুলো একটাও বলে না যে তারা করছে এই যেসব নাশকতা ঘটছে। তো এখানে এই যে নির্বাচন, এই নির্বাচনেই তো একটা নাশকতা। এই নির্বাচন যেটা হচ্ছে এটাই তো একতরফা, এটা কোনো নির্বাচন, এটা ভাগ বাটোয়ারা। যুক্তরাষ্ট্র এটাকে কার্যত কোনো নির্বাচন মনে করে না। তারা বারবার আহ্বান জানায় সবাইকে নিয়ে নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের, মানে এই নির্বাচনকে তারা এখন পর্যন্ত গ্রহণযোগ্য বৈধতা দিচ্ছে না। গ্রহণযোগ্য মনে করলে তো তারা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আহ্বান জানাতো। তারা এই নির্বাচনকে সুষ্ঠু করার আহ্বান জানায়নি, তারা অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে।
যাই হোক, এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ধারাবাহিকভাবে বলছি বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অন্যতম উপাদান হলো সেই নির্বাচনটি সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হবে। এর মানে দেখেন, এই যে বিরোধীদের অবরোধ বা ইত্যাদি ইত্যাদি তাদের ফিরে আসা উচিত, অবরোধ পালন করা উচিত না, এরকম কিন্তু বলেননি। বরং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন মানবাধিকার সংগঠনের গবেষণায় নাশকতা সহিংসতা সৃষ্টিকারী হিসেবে সরকারকে দায়ী করা হয়েছে। জাতিসংঘ তো সরকারকে দায়ী করছে। এর আগে দুর্নীতি জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশে 30 ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যাই হোক দর্শক, এভাবে চেষ্টা করছে যে বিএনপির বিরুদ্ধে একটা দুইটা শব্দ বের করা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মুখ থেকে, কিন্তু পারছে না। এটা বিএনপির একটা বিজয়।